হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের ভিডিওটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত পজিটিভ কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যারা গ্র্যাজুয়েশন বা এমএ করে ঘরে বসে রয়েছি তারাই জানে যে তারা বুঝবে, যে তারা আমার সাথে রিলেট করতে পারবে যে কী পরিমাণে একটা চাপ যায়, বিশেষ করে মেয়েদের কীরকম একটা চাপ যায়। মা বাবা কেবল দিয়েই চলেছে, বিনিময়ে তাদেরকে কখনো কিছু দিতে পারছি না। আমার কাছে কোনো প্রফেশনই ছোটো না, সব প্রফেশনই ভালো। সৎ পথে উপার্জন করলে যে কোনো প্রফেশনই ভালো। সৎ হতে হবে অবশ্যই সেটা, কিন্তু হয় না যে মা বাবার স্যাক্রিফাইসের একটা ভালো মূল্যায়ন করতে হবে, সেটার জন্যই এসব। যাই হোক, পরে আরও অনেক কথা জানাবো। আচ্ছা, তোমাদের কার কার এইরকম একটা বাজে স্বভাব আছে বলো তো? আমার তো ভীষণ আছে এই যে। আর আমার ভিডিও থেকে যে তোমরা পড়াশোনা রিলেটেড কোনো টিপস পাবে সেটা আমি বলছি না, কারণ আমি সেটাই এখানে শেয়ার করছি, আর কিছুই না। আমি নিজেকে অত বিজ্ঞ মনে করি না। যাই হোক, মা একটু ম্যাগি করে দিল, সেটাই খেয়ে সকালবেলা একটু অঙ্ক প্র্যাকটিস করতে বসে পড়লাম। তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি, ভালো ফ্যামিলির মেয়েরা কি পুলিশের চাকরি করে না? জিজ্ঞাসা করছে, কারণ অনেককেই এক্ষেত্রে একটু বাঁকা চোখে তাকাতে দেখেছি। এরপর মা বললে একটুখানি টমেটো নিয়ে আসতে, তার জন্য আর কি বেরিয়ে পড়লাম পাড়ার কাকুর কাছে, পাড়ার সবজিওয়ালা কাকুর কাছে টমেটো আনতে। আর এই যে ইনি আমাকে দেখলে ল্যাচ নাড়তে চলে আসে, কারণ একে আমি প্রায় বিস্কুট খাওয়াই। যাই হোক, ওকে টাটা বললে আমি চলে গেলাম সবজি আনতে, কিন্তু গিয়ে দেখি টমেটো নেই, কারণ টমেটোর দাম নাকি বেড়েছে, সেই কারণে নাকি কাকু টমেটো আনেনি। তাহলে আর কি, তাহলে বাড়ি ফেরা যাক। সো বাড়িতে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে স্নান খাওয়া দাওয়া রেডি হয়ে এবার যাচ্ছি আমি পড়তে। 10 মিনিট হাতে রয়েছে, 10 মিনিটের মধ্যে পৌঁছতে হবে। প্রচণ্ড লেট হয়ে গেছে, আর সাথে বৃষ্টি হচ্ছে ঝিরঝির। ভালোই লাগছে বেশ ওয়েদারটা। তো চলো, পরে কথা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থাকো, আর যাদের কোটা ফ্যামিলি ওয়েট করে আছে, যাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, তাদের জন্য খুব জলদি চাকরি পেয়েছে, আমি মন থেকে সবসময় প্রে করবো। যাই হোক, আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো